গর্জে উঠছে সন্দেশখালী এখনো গর্জে উঠছে। শাহজাহান বাহিনীর অত্যাচারে এতদিন কোণঠাসা আমজনতা এবার রাস্তায় নেমে এসেছেন। ক্ষোভ আছড়ে পড়ছে কোনায় কোনায়। প্রবল চাপের মুখে ঘুম ভেঙেছে পুলিশের। বুধবার মামলা রুজুর 4 দিন পর গ্রেপ্তার উত্তম সর্দার। তার কয়েক ঘন্টা আগে অবশ্য দল থেকে সাসপেন্ড করা হয় তাকে। বিরোধীরা অভিযোগ করছেন জনরোষ লাগাম ছাড়াচ্ছে বুঝেই সরে গেছে শাসক দল, আর তারপরেই গ্রেপ্তার। কিন্তু উত্তম তো নেহাতি একজন বড়ে। আসল কীর্তিমান কোথায়? মাসখানেকের পরও কেন ঠিকই ছোঁয়া যাচ্ছে না সন্দেশখালীর বেতাজ বাদশার? কোথায় তার আরেক সাগরেদ শিবু হাজরা, যার অত্যাচার নিয়ে সরব হয়েছেন সন্দেশখালীর মহিলারা? কেন গ্রেপ্তার করা যাচ্ছে না শাহজাহান শিবুকে? কেন নীরব দর্শক এখনো পুলিশ? উঠছে একাধিক প্রশ্ন। দীর্ঘ পরিকল্পনার পরই কি গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দার? তাহলে কি শাসক দলের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল পুলিশ? বুধবার শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। বৃহস্পতিবারই উত্তমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের। উত্তমকে গ্রেপ্তারি দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সাধারণ মানুষও। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুজয়ের কাছে। সুজয়, কি জানা যাচ্ছে, মানে মূল অভিযোগটা কি উত্তমের বিরুদ্ধে? কবে এই অভিযোগটা উঠলো? দেখো, এটা মূলত পুলিশের শতপ্রণোদিত হয়ে দায়ের করা যে মামলা, সেই মামলায় উত্তমকে গ্রেফতার করা হয়েছে। এবং এই মামলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কড়া ধারা রয়েছে। 307 খুনের চেষ্টা, 435 জামিন অযোগ্য সহ একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে। এবং গ্রেফতার করা হয়েছে পুলিশেরই সুমোটো করা বা শতপ্রণোদিত করে করা মামলাতেই। এই উত্তমের বিরুদ্ধে কিন্তু গ্রামের মহিলারা শ্লীলতাহানির অভিযোগ করছেন, সেটাতেও তার বিরুদ্ধে মামলা রুজু হয়ে রয়েছে। পুলিশের বক্তব্য যে এই যে সুমোটো হওয়া মামলা, অর্থাৎ পুলিশের শতপ্রণোদিত করে করা মামলা, সেই মামলাতে কোথাও কিন্তু এই উত্তমের সরাসরি নাম ছিল না। আননোন পার্সন অর্থাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালিয়েছিল সেই মিছিলে, তেমনটাই উল্লেখ ছিল। পরবর্তীতে পুলিশের দাবি যে তদন্তে দেখা যায় যে সেই হামলার নেপথ্যে এই উত্তমের ভূমিকাই ছিল এবং সেই কারণেই তার খোঁজ করা হয় এবং অবশেষে গ্রেফতার। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, যেদিন শাসক দল তার মাথার উপর থেকে হাত তুলে নিল, যেদিন তাকে সাসপেন্ড করলো, সেই দিনের গ্রেফতারির সঙ্গেই অর্থাৎ সেই দিন হাত তুলে নেওয়ার কারণেই কি গ্রেফতারির জায়গাটা আরও অনেক সহজ হয়ে গেল পুলিশের পক্ষে? কোনো বাধা বিঘ্ন থাকলো না? এই বিষয়টি প্রশ্ন তুলছে। যদি পুলিশের বক্তব্য যে এই মামলাটি যেহেতু অত্যন্ত কড়া ধারা দিয়ে মামলা করা হয়েছে, 307 খুনের চেষ্টা, মারধর থেকে শুরু করে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং পরবর্তীতে এই মামলায় 14 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়ে গেলে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে শ্লীলতাহানির যে মামলাটি রয়েছে সেই মামলাটিও যুক্ত করা হবে। কিন্তু সেই মামলাটি যেহেতু জামিনযোগ্য, সেই কারণেই উত্তমকে জামিনযোগ্য ওই মামলায় প্রথম গ্রেফতার করা হয়নি। জামিন অযোগ্য এই মামলাতেই প্রথম গ্রেফতার করা হচ্ছে, যাতে উত্তম কোনোভাবে জামিন না পেয়ে যায়। ফলে উত্তমের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ, কিন্তু এতদিন কেন কড়া পদক্ষেপ নেয়নি সেটা গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন। এবং গ্রামবাসীদের এটাই বক্তব্য যে যেহেতু শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ ছিল এতদিন পর্যন্ত এই উত্তম, তাই পুলিশ তাকে ছুঁতে ভয় পেত। এবার তিনি কি বলেছেন শোনাই একবার। রেস্কিউ করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তার বিরুদ্ধেই গ্রামবাসীদের অভিযোগ। তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। এটা আমরা এত কিছু ডিসক্লোজ করছি না, ইনভেস্টিগেশন চলছে, এত কিছু ডিসক্লোজ করছি না। আটক হয়নি, উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম। ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে, উনি এখন কোথায় আছেন সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না। আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে, ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয়। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুজয়ের কাছে। সুজয়, যে কথা তুমি বলছিলে যে পুলিশের তরফ থেকে সুমোটো করা হয়েছে এই উত্তমের বিরুদ্ধে, শাহজাহান কিংবা শিবু, তাদের বিরুদ্ধে তো পুলিশের তরফ থেকে কোনো সুমোটো করা হয়নি, তাই না? এটাও তো একটা দেখার মতন বিষয়। একেবারে দেখো, যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলিতে শাহজাহান, শিবু সর্দার বা তাদের কারো কোনো সরাসরি নাম নেই, অর্থাৎ শিবু হাজরা তাদের সরাসরি কোথাও নাম নেই। কিন্তু পুলিশ যদি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই উত্তমের পরে কে উত্তমের বারবারন্ত হলো কি করে, কার
হাত তার মাথায় রয়েছে, কার আশীর্বাদ তার মাথায় রয়েছে, যে কারণে উত্তমের বারবারন্ত। পরে পুলিশ যদি তদন্তে এগিয়ে নিয়ে যেতে যায়, তাহলে যে নামগুলি তুমি বললে শাহজাহান বা শিবু হাজরা, তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ চাইলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু সরাসরি এই কয়েকদিনের ঘটনায় সরাসরি কিন্তু তাদের নাম কোথাও নেই, এফআইআরে তাদের নাম নেই। গ্রামবাসী মহিলারা যে অভিযোগ করছেন সেক্ষেত্রে শিবু হাজরার নাম রয়েছে, কিন্তু উত্তমের কিন্তু নাম সেক্ষেত্রে নেই। ফলে সেক্ষেত্রে তদন্ত কোন পথে এগোয়, তদন্ত কিভাবে এগোয় সেটা দেখার। যেহেতু এই শাহজাহান বা শিবু হাজরা তাদেরকে সঙ্গে থাকো সুজয়, আসবো তোমার কাছে। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ দা, শুভজিৎ রয়েছে, আপনি তো নিশ্চয়ই গতকাল গোটা এপিসোডটাই দেখলেন। তৃণমূল কংগ্রেস উত্তমকে বের করে দিল দুপুরবেলা, সন্ধ্যেবেলা তাকে গ্রেপ্তার করলো পুলিশ। আপনার কি মনে হয় পুরোটাই একেবারে অঙ্ক কষে ক্যালকুলেটেড? দেখুন, একটা ছোট মাছ দিয়ে বড় মাছকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এত চাপ, মিডিয়ার লোকেরা এত আলোচনা করছে, সমস্ত ওখানকার ঘটনা যেগুলো আমরা বলতাম গিয়ে দেখে এসে, সেগুলো আজকে ওখানকার মানুষ প্রকাশ্যে এসে বলছে। এই ধরনের জনবিক্ষোভ যেটা শুরু হয়েছে সারা বাংলায় ছড়িয়ে পড়ে, তাকে শান্ত করতে হবে। তাই একটা নম করে একজনকে ধরা হয়েছে, চুনোপুটিকে। তার বস শিবু কেন ধরা পড়ছে না? সে তো 600 কোটি টাকার মালিক, কত অপকর্ম করেছে। শাহজাহান কেন ধরা পড়লো না? তো এগুলো ডাইভার্ট করার জন্য, আর সঙ্গে সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের থেকেও আমাদের একজন নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যে আমাদের এক্স জেলা প্রেসিডেন্ট ছিল বিকাশ সিং। তো এই ধরনের সমান করার চেষ্টা চলছে, মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। এদিকে রাবুল আর ইয়ের সঙ্গে যে ঝগড়া বেঁধেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো সমস্ত আসল যে মুদ্রা, যেটা গভীর সমস্যা, সেটা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য হচ্ছে। কিছুই না, আসলে যেটা হিংসা হলো সেটা মাটির জলের নিচেই আছে, তাহলে চূড়াটুকু দেখা যাচ্ছে। যতক্ষণ না ওদেরকে ধরা হবে, না মানুষ শান্ত হবে, তার সমস্যা কোনো সমাধান হবে। ধন্যবাদ দিলীপ দা। এদিকে আদালতে পেশের আগে উত্তম সর্দার ও বিকাশের স্বাস্থ্য পরীক্ষা। মিনাখা স্বাস্থ্যকেন্দ্রে দুজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শনিবার রাতে উত্তম ও বিজেপি নেতা বিকাশকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। গ্রেপ্তার উত্তম সর্দার। তবে শুধু উত্তমের গ্রেপ্তারিতেই শেষ নয়, শিবু শাহজাহানের কঠোরতম শাস্তির দাবি করছেন সন্দেশখালীর আমজনতা। জমি আন্দোলন দানা বাঁধছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। জেলিয়াখালী তার জ্বলন্ত প্রমাণ। খুলনা, মণিপুর, কোরাকাঠি, দুর্গামণ্ড বিভিন্ন অঞ্চলে আন্দোলনের জমি প্রস্তুত হয়ে রয়েছে। কেন এখনো গ্রেপ্তার হলো না বাকিরা, প্রশ্ন তুলছেন আমজনতা। ভোটের আগে আন্দোলনের সামিল মহিলাদের বক্তব্যে চাপে রয়েছে কি শাসক দল, তাই কি এই পদক্ষেপ? এমনটাও কিন্তু অনেকে মনে করতে শুরু করে দিয়েছেন। ওর মানে চিহ্ন তো আমরা চাই না, ছায়া দেখতে চাই না ওর। ও যা করেছে সন্দেশখালী বলে কি এলাকায় যেন না দেখতে পাই ওকে। হ্যাঁ, ওরা যা করেছে, ঘরে মেয়ে ছেলে বউ ঝিকে টেনে নিয়ে মারধর, বাচ্চাদেরকে মারধর করা, রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, বৌজিকে নিয়ে গিয়ে মিটিং করা, করা, ওকে পাহারা দেওয়া কিসের জন্য হবে? শিবু হাজরা ওকে পাঠিয়ে দেয়, ও এসে নিয়ে যায়, ওর চেলারা এসে নিয়ে যায়। শিবু হাজরা ওর মানে মাথা, তার মাথা হচ্ছে কি শাহজাহানকে তো এখনো গ্রেপ্তার হয়নি, আর এরা একদম পেয়ে বসেছে। শিবু হচ্ছে একদম পেয়ে বসেছে। হ্যাঁ, জব কার্ডেরও টাকা পাইনি। এই যে আমরা এত বয়স হয়েছে, জব কার্ডেরও টাকা পাইনি, কোনো ভাতা টাকাও পাইনি এখনো। ওরা আমাদেরকে জব কার্ডে কাজ করেছি, টাকা সব ওরা নিয়ে চলে গেছে। উত্তম নিয়ে আবার শিবু রেখে দিয়েছে। আচ্ছা, রাত 11টার সময় এসে বাড়ির মেয়েরা যাবে ডিউটি করতে রাস্তায়, বেটা ছেলেরা বাড়ি শুয়ে থাকবে। মমতা আসুক না, যে দেশে কী অত্যাচার হচ্ছে ও চোখে দেখে যাক, ওর নেতারা কি অত্যাচার করতেছে ও নিজে এসে দেখে যাক না। ও আজকে 10 দিন হলো, ভোট নেওয়ার সময় আসে একবারের জায়গায় 5 বার। এখন জনগণের উপরে এত ওর নেতারা অত্যাচার করছে, একবারেও দেখতে আসছে না কেন আজ 10 দিনের মধ্যে? এদিকে জমি আন্দোলন দুর্বল করতে বদ্ধপরিকর শাসক দল। একের পর এক গ্রেপ্তারি, বাড়ি বাড়ি তল্লাশি অভিযান। বিরোধীরা বলছে দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালী। সেই নন্দীগ্রাম হওয়া আটকাতেই কি পাল্টা কৌশল শাসকের, এমনও প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমনে এবার পদ হারাতে পারেন শিবু হাজরাও। গ্রেপ্তার উত্তম, শিবপ্রসাদ হাজরার ক্ষেত্রেও কি দল একই ব্যবস্থা নেবে, এমন প্রশ্ন কিন্তু উঠছে। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি।
কে কি বলেছেন পরপর শোনাই। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশখালী। মাতৃশক্তিকে দেখেছেন তো? এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। মানুষ এতদিন ধরে কমপ্লেন করেছে, কিছু করেনি। মানুষ বললে কিছু হবে না। তৃণমূল যখন স্ট্যাপটা সরালো, একমাত্র তখন অ্যারেস্ট করা হলো, করে পুলিশ বুঝিয়ে দিল যেমন তৃণমূল বলবে তেমন আমরা এফআইআর নিই, যেমন তৃণমূল বলবে তেমন আমরা অ্যারেস্ট করি, যেমন তৃণমূল বলে তেমন আমরা প্রোটেকশন দিই। মহিলারা শিবু হাজরার নামে সরাসরি অভিযোগ করছে, কিচ্ছু হবে না। কেন? কারণ উত্তমের চাইতে শিবু ভেট দেয় বেশি। কোটি টাকা ভেট দেওয়ার গল্প। উত্তমের মাথায় শিবু, শিবুর মাথায় শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়, জ্যোতিপ্রিয়র মাথায় নবান্ন। না বোঝার কিছু নেই। শাসক দল এবং পুলিশকে ধন্যবাদ দিন। বাম জমানায় নন্দীগ্রাম বা বাম জমানায় একের পর এক জায়গা, সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো, ট্রিগার হ্যাপি পুলিশ, গণতান্ত্রিক আন্দোলনে প্রথমেই গুলি চালিয়ে দিত, সিপিএম ক্যাডাররা বন্দুক নিয়ে তাণ্ডব করত। তো ফলে এখানে অবাধ গণতান্ত্রিক পরিবেশ, ক্ষোভ আছে, ক্ষোভ দেখিয়েছেন। ন্যায্য ক্ষোভ হলে আইনি ব্যবস্থা হবে, দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। দেখলেন তো, রাজীব কুমারের নেতৃত্বাধীন পুলিশ ফোর্সকে ধন্যবাদ দেওয়ার কথা বলছেন কুণাল ঘোষ। কোন পুলিশকে ধন্যবাদ দেবেন আমজনতা? যাদের বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ বলছেন যে তারা দুষ্কৃতীদের মদদ দিয়েছে, সেই পুলিশের বিরুদ্ধে নজর থাকবে আমাদের। এদিকে শিবু শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ফুঁসছে গোটা সন্দেশখালী। শাসকের চাপ বাড়াতে সন্দেশখালী ইস্যুকেই হাতিয়ার করতে একেবারে কোমর বেঁধে আসরে বিভিন্ন রাজনৈতিক দল। আজ সন্দেশখালী যাচ্ছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার সন্দেশখালী যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মঙ্গলে যেতে পারেন সুকান্ত মজুমদার, চলতি সপ্তাহে সন্দেশখালী যেতে পারেন রাজ্যপালও। নিয়োগ দুর্নীতির এপিসোডের পর সন্দেশখালীর সন্ত্রাস লাগাতার 37 দিন কভারেজ টিভি9 বাংলার। সন্দেশখালীর আন্দোলনের নেতৃত্বে মহিলারাই। শাহজাহান শিবুদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন লক্ষ্মী বাহিনী। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পরেই প্রকাশ্যে নেতাদের বিপুল সম্পত্তি, কিভাবে ধান জমি দখল করে ভেরি, প্রশ্ন উঠেছে। প্রথম আমরাই সেই খবর তুলে ধরেছিলাম। কিভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে তৈরি নেতার বাগান বাড়ি, প্রশ্ন উঠেছে। আমরা তুলে ধরেছিলাম সবার আগে। গুরুতর অভিযোগ প্রথম তুলে ধরেছিলাম আমরাই। শিবু উত্তমদের কীর্তি প্রথম ফাঁস করি আমরাই। গরিবের জমি দখল করে পোল্ট্রি ফার্ম, প্রতিবাদ করলেই মার, এক্সক্লুসিভ ছবি দেখাই আমরাই।